এই হ্যাঁ আপু, আপনি যে ট্রাফিক ডিউটি করতেছেন, আপনার কাছে কষ্টটা কেমন অনুভব হচ্ছে? আমার গরমটা কেমন লাগতেছে? আপনি স্টুডেন্ট, কোথায় আছেন? বঙ্গবন্ধু একাডেমিতে। কোন ক্লাসে পড়েন? জি, সেকেন্ড ইয়ারে। আর আপনি কি এখন অনুভব করতে পারতেছেন যে ট্রাফিকের চাকরিটা অনেক কষ্টকর? আপনারা যে কোটা আন্দোলন করেছেন, আপনাকে কি যদি কোটা আন্দোলনের থেকে যদি আপনাকে একটা চাকরি দেওয়া হয় ট্রাফিকের, আপনি কি সে চাকরিটা করবেন? আপনি কি এই পরিশ্রমটা অনুভব করতে পারতেছেন যে আপনি স্টুডেন্ট? ট্রাফিকের চাকরি কি কষ্ট কেমন, রৌদ্র কেমন বলেন? পরিশ্রম আছে? আমি এটা আছে খামার বাড়ি আমরা দায়িত্বে আছি। জি, সুস্থভাবে আমরা চেষ্টা করছি সুন্দর একটা বাংলাদেশ উপহার দেওয়ার। এখানে যেহেতু আমাদের ট্রাফিক পুলিশ চাকরি করতেন, কষ্টটা কেমন ভাই? কষ্ট কেমন অনুভব হচ্ছে আপনাদের? অনেক কষ্ট। এখন আমাদেরকে করতে হবে, আমাদের এটা হচ্ছে আমাদের দেশ, এখনো তো ভালোভাবে ট্রাফিক পুলিশ নামে নাই রাস্তায়। এখন আমাদের দায়িত্ব কর্তব্য, আমরা স্টুডেন্ট, আমরা বইয়ের শিখছি, আমাদের বইয়ে আমরা শিখছি যে সাহায্য করে ট্রাফিক নিয়ম মেনে চলা। এখন ওরা তো নাই, এখন আমাদের আচ্ছা, আপনারা যে এখানে কষ্টটা করতেছেন, যখন ট্রাফিকেরা নামবে আপনারা তখন এই প্যাসেঞ্জার হবেন, তখন কি ট্রাফিকের এই কথাগুলো আপনারা মানবেন? আপনাদের হ্যাঁ, আমরা নিজেরাও মানবো, অন্যকেও মানতে উৎসাহিত করবো, অবশ্যই, কেন মানবো না? মানে পরিশ্রমটা কেমন? মানে যারা পুলিশের চাকরি করতে, কেউ ট্রাফিক চাকরি করতো, তাদের পরিশ্রমটা কেমন হয়? হ্যাঁ, এখন আমরা বুঝতে পারতেছি যে মানে আসলে ট্রাফিক কতটা কষ্টের। তবে যারা মানে সত্যিকারই মানে, তাদের জন্য আসলে অনেক কষ্টের। দর্শক, আপনারা শুনছেন যে আমাদের স্টুডেন্ট ছাত্ররা অনেক কষ্ট করে ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছেন। যে আপনার কাছে কেমন মনে হচ্ছে ট্রাফিকের চাকরিটা? আলহামদুলিল্লাহ ভালোই, কিন্তু একটু কষ্টকরও আছে, এই যে রোদের ভিতর দাঁড়ায় থেকে ট্রাফিক সামলানো। আপনাকে ধরেন আপনারা কোটা আন্দোলন করেছেন, এখন আপনাকে যদি এই বর্তমান সরকারের কোটা আন্দোলনের পক্ষ থেকে যদি আপনাকে ট্রাফিকে একটা চাকরি দেওয়া হয়, আপনি কি চাকরিটা নেবেন, করবেন কিনা? চাকরি আমার পড়াশোনার পাশাপাশি যদি করা যায় অবশ্যই করবো না কেন? ট্রাফিকের চাকরি করলে তো আপনি পড়াশোনা করতে পারবেন না, তাহলে তো বাতিল করতে হবে। আমার এখন পড়াশোনা করার বয়স। এখন পড়াশোনা করার বয়স, তার মানে ট্রাফিক চাকরিটা অনেক কষ্ট, এটা তো স্বীকার করতেছেন। চাকরিটা অনেক। আপনারা পুলিশদেরকে রেসপেক্ট করবেন আগামী দিনে, এখন যেহেতু আপনারা অনুভব করতে পারছেন। অবশ্যই, তারা শৃঙ্খলা মানলে আমরা তাদের অবশ্যই রেসপেক্ট করব। তারা যদি নিয়মের বাইরে কাজ করে কিভাবে আমরা রেসপেক্ট করব? ধন্যবাদ। কেমন আপনাদের অনুভূতি হচ্ছে? গরমের অবস্থা খারাপ। যারা ট্রাফিকের চাকরি করতে গিয়ে পুলিশ চাকরি করতো, আজকে তো আপনারা নিজেরা ডিউটি করার কারণে আপনারা ওদের অনুভূতিটা বুঝতে পারতেছেন, যে কষ্টটা ফিল করতে পারতেছেন। না, আমাদের দেশের, আমরা তো পাবলিক বাংলাদেশের মানুষ যারা রয়েছি, আমরা অনেক সময় কথা কম শুনি। হ্যাঁ, অনেকে আমাদের গাড়ির স্টাফ যারা রয়েছেন, অটো ড্রাইভার রয়েছেন, রিক্সা ড্রাইভার রয়েছেন, হ্যাঁ, বিভিন্ন বাসের স্টাফ রয়েছে, এরা কথা শুনে আপনাদের? কিছু কিছু মানুষের জন্য মানে ভালো লাগে কাজ করে, আবার কিছু কিছু মানুষের বিরক্তিপনা কাজ করে। সেটা হচ্ছে এরকম, মানে কিছু কিছু মানুষ জিনিসটা ভালো চোখে দেখতেছে, কিছু কিছু মানুষ বিরক্তি হইতেছে। হ্যাঁ, এরকম আর কি বিষয়টা। কিন্তু আমরা তো করছি দেশের ভালোর জন্য, বা আমরা যে পরিস্থিতিটা ক্রিয়েট করছি আমরা সেটা মানে বজায় রাখার জন্য, জ্যাম জট এগুলো মানে বাঙালি মানুষের ভালোর জন্যই করতেছি, জনগণের ভালোর জন্য চেষ্টা আছে। যতটুকু পারেন ধৈর্যের সাথে মানুষের সাথে ভালো আচরণ দেখেন, কারণ আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখতেছি যে আপনাদের অনেকগুলো ভিডিও হচ্ছে যে আপনারা অনেক সময় গাড়িতে বাড়ি দিয়ে ফেলছেন, কিংবা আপনাদের বিরক্ত বোধ কিংবা কষ্ট আসতেছে।